শরীর দেখাতে চাস তো এখানে কি করছিস? গলিতে যা, অনেকে আছে। ভার্সিটির পরিবেশটা নষ্ট করিস না। অবশ্য তোদের মতো মেয়েরা এছাড়া আর কি বা পারে। হঠাৎ এমন কথা শুনে পেছনে তাকালোতে দেখলো তার ফুফাতো ভাই জাঙ্কুক কথাটা বলছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না তাই কান্না করে দিল। তে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আর জাঙ্কুক এবার ফাইনাল ইয়ারে। কিন্তু কোনো কারণে জাঙ্কুক তেকে মোটেও পছন্দ করে না। কেন করে না সেটা তে আজও জানে না। জাঙ্কুক তখন তের কান্না দেখে বলল, এই একদম ন্যাকা কান্না করবি না। নিজের ওড়না যখন শরীরে রাখতে পারিস না তখন পরিস কেন? জাঙ্কুকের কথা শুনে তে নিজের দিকে তাকালো আর দেখলো তার ওড়নাটা সরে গেছে। তে তখন জাঙ্কুককে বলল, আসলে ভাইয়া আমি খেয়াল করিনি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলে গাল লাল করে দেবো, বেয়াদব মেয়ে। জাঙ্কুকের এভাবে বকাবকিতে তের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সে আজ কোনো ক্লাসই করলো না, তাড়াতাড়ি করে বাসা চলে গেল। তাকে বাসায় তাড়াতাড়ি আসতে দেখে তার ফুপু জিন তাকে জিজ্ঞেস করলো, কিরে মা, আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? শরীর ঠিক আছে তো? তখনই তে তার ফুপুকে জড়িয়ে ধরলো আর বলল, ফুপু আমি ঠিক আছি, কিছু হয়নি, এমনি ক্লাস করতে ভালো লাগছিল না তাই চলে আসলাম। তখনই জিন বলে, ও আচ্ছা, যাতে ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি, খেয়ে একটু ঘুমা, ঠিক হয়ে যাবে শরীর। তে খাওয়া দাওয়া করে তার রুমে আসলো। এরপর সে ঘুমিয়ে ঘুমিয়ে ফোন টিপছিল। হঠাৎ করে কোনো একটা অজানা আইডি থেকে তার মোবাইলে একটা মেসেজ আসলো, হাই কেমন আছো, আজ ক্লাস না করেই চলে গেলে কেন? জানো তোমাকে আমি কত মিস করছিলাম। তে রিপ্লাই দিতে যাবে তখনই দেখলো কেউ তাকে তার আইডি থেকে লাথি দিয়ে বের করে দিল। অনেক চেষ্টা করেও তে তার ফেসবুক আইডিতে আর ঢুকতেই পারলো না। বুঝতে পারলো না এটা তার সাথে কি হলো, তাই তে বাধ্য হয়ে ঘুমিয়ে পড়লো। জাঙ্কুকের চিৎকারে তের ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখলো বিকাল 4টা বাজে। এরই মাঝে জাঙ্কুক তেকে আবারও ডাকলো, তে আইতে। তে দৌড়ে জাঙ্কুকের কাছে গেল। গিয়ে দেখলো তার ফুপু জিন সেখানে দাঁড়িয়ে আছে। তে তখন চুপচাপ এক কর্নারে গিয়ে দাঁড়ালো। জিন তখন জাঙ্কুককে জিজ্ঞেস করলো। জাঙ্কুক তখন খুব শান্ত গলায় বলল, তে তোর ফোন কোথায়? তে তখন ভয় ভয় বলল, রুমে ভাইয়া। কিন্তু কেন? তোকে এত প্রশ্ন করতে বলেছি আমি? বেশি কথা না বলে যা ফোনটা নিয়ে আয়। তে তখন দৌড়ে ফোনটা নিয়ে আসলো। জাঙ্কুক কোনো কথা না বলেই তের হাত থেকে ফোনটা নিয়ে মাটিতে আছাড় মেরে দিল। জাঙ্কুকের আমার কাণ্ড দেখে জিন বেশ রেগে গেল। জিন তখন জাঙ্কুককে ধমক দিয়ে বলল, জাঙ্কুক কি শুরু করেছিস তুই এগুলো? নিজের যখন যা মনে হবে তাই করবি তুই? কেন এই মেয়েটার ফোন কেন ভাঙলি তুই? বল কেন ভাঙলি? জিন বেশ রেগে আছে। তে কিছুই বুঝতে পারছে না, তাই চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তখন নীরবতা ভেঙে বলল, আজ থেকে তে কোনো ফোন ব্যবহার করবে না। আমার যখন মনে হবে তে ফোন ব্যবহার করার যোগ্য তখন আমি নিজেই থেকে ফোন কিনে দিব। তে তখন বলল, কিন্তু ভাইয়া আমার তো ল্যাপটপ নাই, আমি তোমার ফোনে সব প্রজেক্টের কাজ করতাম। জাঙ্কুক তখন বলল, তোর যখন যা দরকার হবে তা আমার ল্যাপটপ থেকে করে নিবি তুই। তের মন খারাপ, তাই তার পড়াশোনায় আর মন বসছিল না। রাতে খাবার খেয়ে পড়া শেষ করে সে ছাদে চলে গেল। দোলনায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে দেখলো সে তার রুমে। অনেক ভেবেও তে বের করতে পারলো না সে কি করে তার রুমে আসলো। কাল রাতে তো সে ছাদে ছিল। অপরদিকে জিন বকাবকি করছে তের কলেজে দেরি হয়ে যাচ্ছে বলে। তে খাবার টেবিলে গিয়ে বসলো। সেখানে দেখলো জাঙ্কুক আগে থেকে বসে আছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই মানুষটাকে যত দেখি তত অবাক হই। এই মানুষটার মনে কি চলে কিছুই বোঝা যায় না। কিন্তু দেখতে ছেলেটা কিন্তু বেশ সুন্দর, যাকে বলে একদম কিউটের ডিব্বা। ফর্সা চেহারা, হাইট প্রায় 5'9" মতো, জিম করা বডি, ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল। মনে হচ্ছে এই তিলটাই জাঙ্কুককে আরো বেশি সুন্দর করে তুলেছে। তে তখন মনে মনে ভাবলো, এত সুন্দর কেন এই রাক্ষস ছেলেটা? জাঙ্কুক তখন তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তের দিকে তাকিয়ে বলল, কিরে এভাবে করে তাকিয়ে আছিস কেন? কলেজে কি কোনো ছেলে দেখিস না নাকি? সারাদিন তো ছেলেদের সাথেই থাকিস, তো আবার আমাদেরকে এমন করে তাকিয়ে আছিস কেন? তাকাবি না আমার দিকে, বিরক্ত লাগে। জাঙ্কুকের কথা শুনে তে বেশ লজ্জা পেল, তাই কথা না বাড়িয়ে খাওয়াতে মনোযোগ দিল। জাঙ্কুক তখন তের হাতে একটা বাটন ফোন ধরিয়ে দিল আর বলল, আজ থেকে এই ফোনটা সাথে রাখবি, ঠিক আছে? আজ জাঙ্কুকের কলেজের বিদায় অনুষ্ঠান। আজ কলেজে সবাই শাড়ি পরবে, তাই তেও মনে মনে ভাবলো সেও আজ কলেজে শাড়ি পরে যাবে। তে কালো রঙের একটা শাড়ি পরেছে। কলেজে যাওয়া মাত্রই তার চোখ পড়লো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আজ কালো পাঞ্জাবি পরেছে, কালো জিন্স, কালো সানগ্লাস, যাকে বলে একদম পারফেক্ট বয়। তে তার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে একটা ছেলে তের সামনে এসে ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আসলে তে কিভাবে যে বলবো বলো তো, অনেক কথা বলার আছে তোমাকে। আচ্ছা শোনো না তে, সকলের মতো বলতে পারবো না, তবে বলতে চাই একটাই কথা, তা হচ্ছে
আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি তে। উইল ইউ ম্যারি মি? প্লিজ অ্যাকসেপ্ট মি তে। এমন পরিস্থিতিতে তে কি বলবে কিছুই বুঝতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে সে। কোথা থেকে জাঙ্কুক এসে তের পাশে দাঁড়ালো, আর জাঙ্কুক যা বলল তাতে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। জাঙ্কুক এসে সেই ছেলেটাকে বলল, আরে দোস্ত, তুই ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছিস। তুই জানিস না তুই যাকে প্রপোজ করছিস সেই মেয়েটার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তে এই কথা শুনে অবাক হয়ে গেল। সে তখন মনে মনে ভাবলো, বিয়ে? আমার বিয়ে আমি নিজেই জানি না। সে তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, জাঙ্কুক ভাইয়া এগুলো কি বলছো? জাঙ্কুক তখন চোখ লাল করে তের দিকে তাকালো আর বলল, চুপচাপ বাসায় যাতে, আমি তো ওর সাথে বাসায় যেয়ে কথা বলবো। তে কোনো কিছু না বলেই চুপচাপ বাসায় চলে আসলো। সবাই মিলে টেবিলে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ করেই তের ফুপা আরেম তখন তেকে বলল, দেখ মা, তুই এখন বড় হয়ে গিয়েছিস, আর তাছাড়া তোর বাবা মা মারা যাবার সময় আমরা তাদেরকে কথা দিয়েছিলাম আমরা তোর দেখাশোনা করব, আর সময় হলে তোর একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। আমার মনে হচ্ছে এখনই সেই সময়, তোকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেওয়া দরকার আমাদের। কথাটা শুনে তের অনেক বেশি কষ্ট লাগলো। তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক মনের সুখে চুপচাপ খেয়ে যাচ্ছে। জাঙ্কুকে তাতে কোনো হেলদোল নেই। তা দেখে তের চোখের কোণে পানি জমে আসলো। তে তখন তার ফুপাকে বলল, ফুপা তোমরা যা ভালো মনে করো আমার জন্য তাই করো, আমার এতে কোনো আপত্তি নেই। তের কেন জানি জাঙ্কুকের সামনে আর বসে থাকতে ইচ্ছে করছে না, খুব কান্না পাচ্ছে তার। নিজের ঘরে এসে কান্না করে দিল, নিজেকে নিজেই প্রশ্ন করতে লাগলো, আমার কষ্টের কারণটা কি? আর আমি কেনই বা আশা করেছিলাম জাঙ্কুক ভাইয়া ফুপাকে বলবে তের এখন বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। তার মানে কি তে মনে মনে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে? তে তখন মনে মনে ভাবলো, কিন্তু জাঙ্কুক ভাইয়া উনি তো আমাকে পছন্দই করেন না, আমাকে সহ্যই করতে পারেন না। তার মানে কি আমি জাঙ্কুক ভাইয়ার অবহেলার ভালোবাসাতেই পড়ে গেলাম? আজ তে দুপুরের খাবারও খেলো না, এমনকি কলেজেও গেল না। জিন তখন জাঙ্কুকের কাছে গেল আর বলল, জাঙ্কুক সত্যি করে বল, তুই তেকে কিছু বলেছিস? মেয়েটা সেই সকাল থেকে একা একা বসে আছে রুমে, কলেজেও গেল না, খাওয়া দাওয়াও করছে না। জাঙ্কুক তখন রেগে তার মাকে বলল, মা তের কিছু হলেই তোমরা আমাকে বলো কেন বলো তো? আজ সারা দিন তের সাথে আমার দেখা পর্যন্ত হয়নি। জিন তখন তের রুমে গেল আর বলল, তে মা দরজাটা খোল, কেউ কিছু বলেছে তোকে? মা আমাকে বল, দরজাটা খোল মা, তুই এভাবে দরজা বন্ধ করে বসে থাকলে আমার ভালো লাগে না মা, দরজাটা খোল না মা। তে তখন দরজাটা খুলে জিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। জিন তের কান্নার মানে কিছুই বুঝলো না। তেকে শান্ত করে বলল, কিরে মা এভাবে কান্না করছিস কেন? জাঙ্কুক নিশ্চয়ই তোকে কিছু বলেছে তাই না? এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করব? তুই চিন্তা করিস না, আমি জাঙ্কুককে ইচ্ছা মতো বকা দিব। তে তখন কান্না করতে করতে বলল, না ফুপ্পি, আসলে কথাটা হচ্ছে কিভাবে যে বলবো তোমাকে, আমি মনে হয় জাঙ্কুক ভাইয়াকে ভালোবেসে ফেলেছি। কথাটা শুনে জিন যেন অবাকের সাথে সাথে বেশ খুশিও হলো। সে তখন তেকে বলল, কি বলিস, তুই সত্যি ওই পাগলাটির ছেলেটাকে ভালোবেসে ফেলেছিস? তা জাঙ্কুক কি জানে যে তুই ওকে ভালোবাসিস? তে তখন বলল, না জাঙ্কুক ভাইয়া জানে না, জাঙ্কুক ভাইয়া তোমাকে মোটেও পছন্দ করে না, ওনাকে আমি কিভাবে বলবো যে আমি ওনাকে ভালোবাসি? জিন তখন বলল, আরে তুই চিন্তা করিস না, ওই ছেলেটাকে সাহায্য করার জন্য আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। ছেলেপক্ষকে আসতে দে, তারপর দেখ আমরা কি করি। পরের দিন বিকালে ছেলেপক্ষ থেকে দেখতে আসলো। ছেলের মা থেকে প্রশ্ন করলো, মা তুমি রান্নাবান্না করতে পারো তো? তখনই জাঙ্কুক রাগী কণ্ঠে বলল, কেন আন্টি, বিয়ের পর কি মেয়েকে দিয়ে শুধু রান্নাবান্না করাবেন নাকি? ছেলেটার মা থতমত খেয়ে গেল আর বলল, আচ্ছা তে মা, তুমি কি পড়াশোনার পাশাপাশি সংসারটা ঠিক করে চালাতে পারবে তো? জাঙ্কুক তখন আবারও বলল, কেন আন্টি, ওকে দিয়ে কি সারাদিন সংসার করাবেন? ওর নিজের কি কোনো শখ আহ্লাদ থাকতে পারে না? আরেম তখন জাঙ্কুকের কথা বেশ রেগে গেল আর বলল, জাঙ্কুক কি হচ্ছে কি এসব? বড়দের সম্মান করতে কি ভুলে গেছে নাকি তুমি? জাঙ্কুক আরেমের কথা কোনো উত্তর না দিয়ে তেকে রাগী কণ্ঠে ধমক দিয়ে বলল, কি রে তে, তুই এখানে এখনো সংসারে বসে আছিস কেন? যা নিজের রুমে যা। তে মাথা নিচু করে বসেই আছে। তেকে চুপ করে বসে থাকতে দেখে জাঙ্কুক তখন ধমক দিয়ে তেকে বলল, কি রে তে, তুই যাবি নাকি কোলে করে তোকে রুমে দিয়ে আসতে হবে, কোনটা? তে তখন জাঙ্কুকের ধমক শুনে সেখান থেকে দৌড়ে তার নিজের রুমে চলে আসলো। রুমে আসার পর তের বান্ধবী লিসা তাকে বলল, কি রে জাঙ্কুক ভাইয়া তোকে নিয়ে এরকম করছে কেন বলতো? আরেকটা বান্ধবী তখন বলল, আরে লিসা তুই কি কিছুই বুঝিস না? আরে গাধা, জাঙ্কুক ভাইয়া তো মনে হয় তেকে পছন্দ করে, তাই তো ছেলে পক্ষের সাথে কেমন ট্যারা ট্যারা করে কথা বলছে।
তে তখন খুশিতে লিসাকে জড়িয়ে ধরলো আর বলল, দোস্ত এই কথা যদি সত্যি হয় তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি আমার চেয়ে আর কেউ হবে না রে। পরের দিন তে জানতে পারলো আরএমকে বলেছে তে অনার্স কমপ্লিট না হওয়া পর্যন্ত তের জন্য কোনো বিয়ের প্রস্তাব যেন তার বাবা না আনে। এরপরে রাতে খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছিল, তখনই আরএম থেকে বলল, তে মামুনি আমি ছেলেপক্ষের সাথে কথা বলেছি, তারা খুবই ভালো আর তারা তোকে অনেক পছন্দ করেছে। ছেলেটা কি বলেছে জানিস? ছেলেটা বলেছে তোর অনার্স কমপ্লিট করার পরেই তোকে বিয়ে করবে। আমি তোর মোবাইল নাম্বারটা কাইকে দিয়ে এসেছি, সে তোকে মাঝে মাঝে কল করবে। ছেলেটার সাথে কিন্তু ভালো করে কথা বলিস তুই। তা শুনে জাঙ্কুকের মেজাজটা যেন খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন তার বাবা আরএমকে বলল, বাবা কি শুরু করেছো কি তুমি? তুমি এরকম কেন করছো? তার সাথে এত তাড়াহুড়া কেন করছো তুমি? মনে হচ্ছে তে তোমাদের জন্য বোঝা হয়ে গেছে, তাকে ভাগাতে পারলেই যেন তোমরা শান্তি পাবে। এমনও তো হতে পারে এই মেয়েটাকে কেউ বিয়েই করলো না কোনোদিনও, সারা জীবন আমাদের ঘরে কাটিয়ে দিল। কথাটা শুনে তের মনটা খারাপ হয়ে গেল, মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তখনই তের ফোনটা বেজে উঠলো, খুব বিরক্ত লাগছিল তের। ফোনের দিকে তাকিয়ে দেখলো কাই তাকে ফোন দিয়েছে। জিন তখন তেকে বলল, কে ফোন দিয়েছে মা এত রাত্রে? তে তখন বলল, ফুপি কাই ভাইয়া ফোন দিয়েছে। জিন তখন বলল, ও আচ্ছা যা মা, রুমে গিয়ে কথা বল। তেও রুমে চলে গেল। এরপর থেকে কাই প্রায় তেকে ফোন দেয়, তের ইচ্ছা থাকা না সত্ত্বেও বাধ্য হয়ে কায়ের সাথে কথা বলে। একদিন রাতে তে কায়ের সাথে হেসে হেসে কথা বলছিল, ঠিক তখনই জাঙ্কুক রুমে এসে তের হাত থেকে ফোনটা নিয়ে ভেঙে ফেললো। তা দেখে তে খুব ভয় পেয়ে গেল। জাঙ্কুকের চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে, এমনভাবে তের দিকে তাকিয়ে আছে যেন এখনই তেকে কাঁচা গিলে খাবে। তে কথাগুলো ভাবছিল, এমন সময় জাঙ্কুক তের হাত দেয়ালের সাথে চেপে ধরলো আর বলল, আর কোনো দিন যদি কারোর সাথে ফোনে কথা বলতে দেখি তাহলে সেই দিনই তোর জীবনের শেষ দিন হবে। তে তখন বেশ সাহস নিয়ে বলল, কিন্তু ভাইয়া আমি তো আমার হবু স্বামীর সাথে কথা বলছিলাম। কথাটা শেষ করার আগেই জাঙ্কুক তের ঠোঁট দুটো দখল করে নিল আর সব রাগ যেন তের ঠোঁটের উপর নামাচ্ছে। জাঙ্কুক হঠাৎ এমন করবে তে কল্পনাতেও ভাবতে পারেনি। তে ভয় কান্না করে দিল। কিছু সময় পরে জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল আর যাওয়ার আগে বলে গেল, তে জাঙ্কুকের গল্পের পাতায় শুধুমাত্র তে আর জাঙ্কুকের নাম থাকবে। তে আর জাঙ্কুকের নামের মাঝে অন্য কারো নাম কোনো দিনও আসবে না। কথাটা যেন মাথায় থাকে তে। এই কথা বলে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। তে চুপচাপ সেখানেই বসে পড়লো। তে কখনো ভাবতেও পারেনি জাঙ্কুক তার সাথে এমন করবে। খুব কষ্ট হচ্ছিল তের। কান্না করতে করতে কখন যে সেখানে ঘুমিয়ে পড়লো তের সেদিকে কোনো খেয়ালই নেই। সকালে কিছুই খায়নি তে। আজ থেকে জাঙ্কুকের পরীক্ষা শুরু। জাঙ্কুক পড়াশোনা করছে আর তে চুপ করে ঘরের মধ্যেই বসে আছে। কিছুই ভালো লাগছে না তার। মাথার মধ্যে তার কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তে তখন মনে মনে ভাবছে, আচ্ছা জাঙ্কুক ভাইয়া কি আমাকে ভালোবাসে, নাকি জাঙ্কুক ভাইয়ার বাড়িতে থাকি বলে ওনার সম্পত্তি ভাবে আমাকে। কিছুদিন পর জাঙ্কুকের পরীক্ষা শেষ, তার রেজাল্টও বের হয়ে গেছে। জাঙ্কুক বেশ ভালো রেজাল্ট করেছে। এই খুশিতে জিন আর আরএম বাসায় একটা ছোটখাটো পার্টির আয়োজন করেছে। সেই পার্টিতে যাওয়ার জন্য তে আজ অনেক সুন্দর করে সাজগোজ করছিল। ঠিক তখনই জাঙ্কুক দরজার পাশ থেকে দাঁড়িয়ে তেকে দেখছিল আর তখনই সে তেকে দেখে বলে উঠল, এমন সং সেজে কাকে দেখাবি আর কোথায় যাবি? আর হ্যাঁ, আজকের পার্টিতে যেন তোকে আমি না দেখিতে। তখনই হুট করে জিন সেখানে চলে আসলো আর জাঙ্কুককে বকাঝকা করতে লাগলো তেকে এমন কথা বলার জন্য। জাঙ্কুক তখন ধমক দিয়ে তার মাকে বলল, মা আমি কোনো কথাই শুনতে চাই না, এই পার্টিতে তে থাকবে না বাস। জিন কিছু বলার আগেই তে মন খারাপ করে বলল, ভাইয়া তুমি চিন্তা করো না, আমি এই পার্টিতে আসবো না। তের খুব মন খারাপ হলো। সে তখন মনে মনে ভাবলো, আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে এই জাঙ্কুক ভাইয়া আমার সাথে কখনোই এমন ব্যবহার করতে পারতো না। তে তার বাবা মার কথা মনে করছে আর কান্না করছে। তখনই জিন তার কাছে আসলো আর তার মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, তে কান্না করিস না মা। তখন তে বলল, ফুপ্পি তুমি তো বলেছিলে তোমার কাছে একটা প্ল্যান আছে, তো ওই প্ল্যানটা কি বলো না ফুপ্পি। তখনই জিন বলল, মা আমরা তো ওর জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি তুই আমাদের সিদ্ধান্তে মত দিবি। তে তখন বলল, কি সিদ্ধান্ত ফুপ্পি? তখনই আরএম আর জিন বলল, আমরা চাই তোর সাথে কায়ের বিয়েটা দিতে, তাহলে জাঙ্কুক তোকে আর কোনো রকমের উল্টাপাল্টা কথা বলতে পারবে না। মা তুই আমাদের কথাটা শোন, তুই কাইকে বিয়ে করে নে।
এই কথা বলে জিন আরএম সেইখান থেকে চলে গেল আর তে বসে বসে কান্না করতে লাগলো। আজ তের গায়ে হলুদ, কাল তের বিয়ে, সকলে এসেছে, সকলের মুখেই হাসি, শুধু হাসি নেই তের মুখে। তে যে জাঙ্কুককে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, পারবে না সে এই মানুষটাকে ছাড়া থাকতে। কিন্তু জাঙ্কুক যে দেখে একটুও ভালোবাসে না। বিয়ে বাড়িতে জাঙ্কুক সবার সাথে কাজে সাহায্য করছে, তখনই জাঙ্কুকের বন্ধু ইয়োনো তার কাছে আসলো আর তাকে চুপ করে রুমে নিয়ে চলে গেল। ইয়োনো তখন জাঙ্কুককে বলতে লাগলো, কেন করছিস এমন জাঙ্কুক? তুই কি বুঝতে পারছিস না তুই জীবনের কি জিনিসটা হারাতে বসেছিস? শুধুমাত্র তোর ভুলের জন্য আজ তোর ভালোবাসা অন্য কারো হচ্ছে, বুঝতে পারছিস তুই? জাঙ্কুক মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। ইয়োনো তখন বলল, চুপ করে থাকিস না জাঙ্কুক, তুই নিজেও জানিস তে তোকে কতটা ভালোবাসে, আর আমি নিজেও জানি তুই তোর থেকে বেশি তেকে ভালোবাসিস, তাহলে কেন এমন পাগলামি করছিস? জাঙ্কুক আর নিজেকে আটকে রাখতে পারলো না, ইয়োনোকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলল, বিশ্বাস কর ইয়োনো, আমি তেকে ছাড়া থাকতে পারবো না। আমি যে তেকে খুব ভালোবাসি, আমি জানি আমি ওর সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু বিলিভ মি, আমি ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমি যে অন্য সকলের মতো নিজের ভালোবাসা প্রকাশ করতে পারি না রে বন্ধু। আমি আজ বড্ড অসহায়, নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে আমার। আমি আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না ইয়োনো। আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছে। ইয়োনো তখন জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলল, দেখ জাঙ্কুক, পাগলামি করিস না, ছেলেদের কান্না করতে নেই জানিস না, আর তুই তো স্ট্রং, তোকে তো আমি কখনো ভেঙে পড়তে দেখিনি, তাহলে আজ এমন কেন করছিস তুই? আমার কথা শোন জাঙ্কুক, তুই এখন গিয়ে তেকে সব বলে দে যে তুই ওকে কতটা ভালোবাসিস। আমি পারবো না ইয়োনো, আমি পারবো না ওকে আটকাতে। ঠিক আছে, তুই পারবি না, তাহলে আমি তেকে আজ সব কিছুই বলবো। ইয়োনো উঠে যেতে নিলেই জাঙ্কুক তাড়াতাড়ি করে ইয়োনোর হাতটা ধরে ফেললো। ইয়োনো তখন বলল, কি হলো, হাত ছাড় আমার। না রে, হতে দে বিয়ে। আমি জানি আমি ওকে খুশি রাখতে পারবো না, কারণ আমার রাগের কারণে আমি আমার ভালোবাসা প্রকাশ করতে পারিনি। আমি জানি আমার এই রাগের কারণে আমার সাথে বিয়ে হলে তুই সুখী হবে না। আমি যে আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি না, হোক না সে কায়ের রাজ্যের রানী, আমি জানি কাইও ওকে খুব ভালোবাসবে। জাঙ্কুক তখন চোখ মুছে বলল, চল এবার, বাইরে অনেক কাজ আছে। তেকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়ে গেল। আজ তের বিয়ে। হঠাৎ করে কয়েকজন চিৎকার দিয়ে বলে উঠল, বর এসেছে, বর এসেছে। কথাটা যেন তের বুকে তীরের মতো লাগলো। তে চোখে পানি নিয়ে বলল, আমার বরের জায়গাতে আমি তো জাঙ্কুক ভাইয়াকে চেয়েছিলাম, যাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসতে চেয়েছিলাম। তে এসব ভাবছিল, তখনই লিসা তার কাছে আসলো আর বলল, দোস্ত, তোকে ইয়োনো ভাইয়া কল করেছে, তোর সাথে কথা বলতে চায়। তে তখন ফোনটা কানে নিতে ইয়োনো তখন তেকে বলল, দেখো তে, আমি জানি তুমি জাঙ্কুকে ভালোবাসো, তাহলে তুমি কাইকে কেন বিয়ে করছো? তে তখন বলল, ভাইয়া, এক হাতে তালি বাজে না, আর না একতরফা ভালোবাসা হয়। আমি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসি, কিন্তু জাঙ্কুক ভাইয়া আমাকে একটুও ভালোবাসে না। এই কথা বলে তে কান্না করে দিল। ইয়োনো তখন বলল, আরে পাগলি, কে বলেছে ও তোমাকে ভালোবাসে না? জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে দেখো, ঠিক বুঝতে পারবে পাগলটা তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারছে না। জানো, একটু আগে জাঙ্কুক অনেক কান্না করেছিল, কারণ সে তোমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছে। কিন্তু তাও জাঙ্কুক কিছুই বলতে পারছে না, কারণ ও চায় তুমি সুখে থাকো। দেখোতে, বড় ভাই হিসেবে একটা সাজেশন দেই তোমাকে, নিজের ভালোবাসা আর ভালোবাসার মানুষকে কখনো হারিয়ে যেতে দিও না তে। এই কথা বলে ইয়োনো ফোনটা কেটে দিল। তে শুধু কান্না করছে, কি করবে কিছুই মাথায় আসছে না তার। এখন যে তার হাতে কিছুই করার নেই, আর একটু পরেই তে অন্য কারো হয়ে যাবে। কাজে এসেছে বিয়ে পড়াতে, তেকে বারবার বলছে কবুল বলার জন্য, তে কিছুই বলতে পারছে না। সব কথা যেন তের গলায় আটকে যাচ্ছে। আজ তে নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে করছে। আবারও কাজে বলে উঠলো, বলো মা কবুল। তে এবার খুব জোরেই বলে উঠলো, এই বিয়ে আমি করতে পারবো না। সকলে যেন তের কথা চমকে উঠলো। আরএম তের কাছে এসে বলল, কি বলছিস তুই এসব, মাথা ঠিক আছে তোর? তে তার ফুপার দিকে একবার তাকিয়ে জাঙ্কুকের দিকে হাঁটা ধরলো। সকলে অবাক চোখে তেকে দেখছে। জাঙ্কুকের কাছে এসে তে নিজের সব শক্তি দিয়ে জাঙ্কুককে অনেক জোরে একটা ধাক্কা মারলো। সকলে যেন এবারও আরো বেশি অবাক হলো। এবার সকলের সামনেই জাঙ্কুককে জড়িয়ে ধরে তে কান্না করতে লাগলো আর বলল, এতই যখন ভালোবাসো, তাহলে অন্য কারো হাতে তুলে দিচ্ছ কেন আমাকে? আমি কি খুব পচা? আমাকে কেন তোমার বুকে আগলে রাখতে পারছো না তুমি? জাঙ্কুকও কিছুই বুঝতে পারছে না হঠাৎ এমন হওয়ায়। জাঙ্কুক
বেশ অবাক হয়ে গেল। তে আবার বলতে শুরু করলো, ভাইয়া তুমি আমাকে ছাড়া থাকতে পারলেও আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, তিলে তিলে শেষ হয়ে যাব, তার থেকে তুমি নিজেই আমাকে শেষ করে দাও। তখনই কায়ের বাবা মিনহো তের কাছে এসে বলল, এগুলো হচ্ছে কি এখানে? আমরা কি এখানে সিনেমা দেখতে এসেছি নাকি? কাই জাংকুকের কাছে গেল আর বলল, জাংকুক তুই কি তেকে ভালোবাসিস? জাংকুক কিছুই বলল না, শুধু মাথাটা নিচু করে রইল। ইয়োনো তখন জাংকুকের কাছে আসলো আর বলল, চুপ করে থাকিস না রে দোস্ত, বলে দে তোর মনের কথা। জাংকুক তখন বলল, হ্যাঁ আমি তেকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এই কথা শোনা মাত্রই কাই জোর করে তে আর জাংকুকের বিয়েটা দিয়ে দিল। যদিও কায়ের বাবা অনেক ঝামেলা করেছিল, তখন কাই খুব সুন্দরভাবে তার বাবাকে বলল, বাবা জোর করে হয় আমি তেকে বিয়ে করেই নিলাম, তারপর বিয়ের পর কি তে সুখে থাকতে পারবে আমার সাথে? না জাংকুক সুখে থাকবে, আর না আমি ভালো থাকবো, কারণ ওরা দুইজন দুইজনাকে ভালোবাসে। আর আমার ভালোবাসাটা হচ্ছে একতরফা, একতরফা ভালোবাসা দিয়ে আমি 3টা জীবন নষ্ট করতে পারবো না বাবা। তারপরে তার বাবা আর কিছু বলে নেই। কাই নিজে দাঁড়িয়েই তে আর জাংকুকের বিয়েটা দিল। তে বাসর ঘরে বসে যে বসে আছে, ঠিক তখনই জাংকুক দরজা খুলে তার কাছে গেল আর বলল, এটা কি করলি তে তুই? তে তখন বলল, আমি কি করলাম আবার? কেন আমার জীবনটাকে নষ্ট করলি তুই? আমি তো তোকে দেখতেই পারি না, সারাটা জীবন আমি কি করে তোর সাথে থাকবো বল? আর আমি তোকে ভালোবাসি, এত বড় মিথ্যা কথা তুই কেন বললি? তে তখন কোনো কথা না বলে জাংকুককে জড়িয়ে ধরলো, তার বুকে মাথা রেখে বলল, অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমি এটাও জানি আমি তোমাকে যতটা ভালোবাসি তার থেকে বেশি ভালো তুমি আমাকে বাসো। একটু আগে তো আমার জন্য কত কান্না করলে, এখনই ভুলে গেলে? জাংকুক খুবই অবাক হয়ে বলল, মানে তোকে কে কে বলেছে আমি তোর জন্য কান্না করেছি? আরে ইয়োনো ভাইয়া আমাকে সব বলেছে। আর হ্যাঁ, তোমার ভালোবাসতে হবে না, আমার ভালোবাসা দিয়েই আমাদের জীবন ভরিয়ে দেব আমি, আর তোমার রাগটাকেও ভালোবাসার রূপ দিব, দেখে নিও। তুমি যখন রাগ করবে তখন আমি তোমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবো, আর এতেই তোমার রাগ কমে যাবে। এবার কথা না বাড়িয়ে একটু জড়িয়ে ধরো না ভাইয়া আমাকে প্লিজ। জাংকুক আর কথা না বাড়িয়ে এতেকে খুব শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল আর বলল, পারবি সারা জীবন আমার রাগটাকে ভালোবেসে আমার পাশে থাকতে? তে তখন বলল, খুব পারবো। আচ্ছা ভাইয়া একটা আবদার করব, রাখবে প্লিজ? হ্যাঁ বল, একবার বলো না তে, আমি তোকে অনেক ভালোবাসি, প্লিজ একবার বলো। জাংকুক তখন বলল, পাগলি খুব ভালোবাসি তোকে, খুব 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 বেশি, তাই তো তোকে কারোর সাথে সহ্য করতে পারতাম না। অন্য ছেলেদের সাথে যখন কথা বলতি ফেসবুকে তখন আমার খুবই রাগ হতো, তাই তো তোর আইডিটাই নষ্ট করে দিলাম আমি। তে তখন ঠোঁট উল্টে বলল, তার মানে সেদিন তুমি আমার আইডিটা নষ্ট করেছো? আর কিছুই বলতে পারলো না তে। তার আগেই জাংকুক তে ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল, তারপর তেকে বিছানায় শুয়ে দিল। সকালে ঘুম থেকে উঠেই তে নিজেকে জাংকুকের বুকে আবিষ্কার করলো। ঘুমন্ত অবস্থায় জাংকুকে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। তে নিজেকে আর সামলে রাখতে পারলো না, জাংকুকের ঠোঁটের নিচের তিলটাতে একটা কিস করলো। তখনই জাংকুক বলে উঠলো, তে বউ আমার, সারা রাত ঘুমাতে পারিনি, এখন একটু ঘুমাতে দে। এই কথা বলেই তেকে জড়িয়ে ধরলো। জাংকুকের কথায় তে বেশ লজ্জা পেল আর মনে মনে ভাবলো, তার মানে জাংকুক ভাইয়া জেগেছিল। ইস, নিজের উপর নিজেরই তের বেশ রাগ হচ্ছে এখন। জাংকুক তখন তেকে আরো বলল, এত চিন্তা করতে হবে না, আমি তোরই স্বামী, যত ইচ্ছা আদর করতে পারিস, এবার চুপ থাক আর ঘুমাতে দে।